হ্যালো ফ্রেন্ডস, সমস্ত শিক্ষক বন্ধু তথা অভিভাবকগণ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশড হয়েছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা একবার দেখে নিন। তো এবারে এই বিজ্ঞপ্তি অনুসারে প্রত্যেকটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ এবং ছাত্রছাত্রী তৎসহ অভিভাবকদের কি করতে হবে। মূলত পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন 16ই এপ্রিল এই নোটিফিকেশন জারি করেছে এবং 16ই এপ্রিল থেকে 30শে এপ্রিল 2025 পর্যন্ত জল পাক্কা ওয়াদা এই পর্যবেক্ষণ, এই কর্মসূচি পালন করতে হবে প্রত্যেকটা বিদ্যালয়কে। এবং জল যে পাক্কা ওয়াদা এর যে কর্মসূচি, এর যে এজেন্ডা, মূলত জল সংরক্ষণের শপথ নিতে হবে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী প্রত্যেককে। এবং শিশুদের জন্য জল শপথ নামে একটা সভা আয়োজন করতে হবে। অ্যাসেম্বলিতে বা ক্লাসরুমে সভার আয়োজন করতে হবে। ছাত্রছাত্রীরা জল সংরক্ষণ সম্পর্কে শিখবে, তারা জলের অভাব, জলের প্রভাব সম্পর্কে একেবারে সংবেদনশীল হবে। ছাত্রছাত্রীরা জলের যে প্রাকৃতিক উৎস সেটাকে রক্ষা করতে শিখবে এবং প্রতিদিন অন্তত 1 লিটার জল সংরক্ষণ করতে তাদেরকে সাহায্য করতে হবে। বাড়িতে, স্কুলের জলের যে ন্যূনতম অপচয়, জলের ন্যায়সঙ্গত ব্যবহার, এগুলো সম্পর্কে ধারণা দিতে হবে এবং বেশি বেশি করে উৎসাহিত করতে হবে। জল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে হবে। এর জন্য ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রবন্ধ, স্লোগান, বক্তৃতা, কুইজ, তারপরে চিত্রাঙ্কন, স্ক্রিপ্ট, কবিতা, স্লোগান রচনা, প্রবন্ধ প্রতিযোগিতা এবং জলের ওপর মডেল তৈরির প্রতিযোগিতা, জল সংরক্ষণের বিভিন্ন স্কিমের স্লোগান, পোস্টার এবং লিফলেট তৈরি করে স্কুলের প্রদর্শনীতে গ্রামে, শহরে, চারপাশে, পরিবেশে এগুলোকে শো করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। হাত ধোয়ার যে ইউনিট, হাত ধোয়ার ইউনিট থেকে জল স্কুলের কিচেন গার্ডেনে পাঠিয়ে দিতে হবে। জল সংরক্ষণের সচেতনতামূলক বার্তা বিভিন্ন সংস্থা, স্কুলের ওয়েবসাইট এগুলোতে পোস্ট করতে হবে। বিদ্যালয়ে পাইপ দিয়ে জল সরবরাহ এবং সংরক্ষণের জন্য একটি স্ট্যাটাস চেক পর্যালোচনা করা যেতে পারে। এছাড়াও শিশুদের যে জলবাহিত রোগ, পানীয় জলের নিরাপদ যে হ্যান্ডেলিং ব্যবহার, এগুলো সম্পর্কে
শেখাতে হবে, তাদেরকে সঠিক ধারণা দিতে হবে এবং মৌখিক স্বাস্থ্যবিধি প্রতিদিন অনুশীলন করাতে হবে। সমস্ত স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে আপলোড করার জন্য বলা হচ্ছে এবং সর্বোপরি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্কুল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, প্রয়োজনীয় নির্দেশনা জারি করার জন্য অনুরোধ করা হয়েছে। জল পাক্কা স্কুল এবং ছাত্রদের অংশগ্রহণের সংখ্যা, তাদের কার্যকলাপ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন অনুরোধ এবং প্রতিদিনের যে হাইলাইট, সমস্ত কিছু ফটো তুলতে হবে, ভিডিও করতে হবে, ছোট ভিডিও করতে হবে এবং সমস্ত ডকুমেন্টারিগুলো প্রতিদিন 4টার মধ্যে গুগল ট্র্যাকার বা ড্রাইভে আপলোড করা যেতে পারে এবং 16 এপ্রিল থেকে 2রা মে 2025 পর্যন্ত এই কর্মসূচি করতে হবে। এখানে বলতেই হয় যে নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ সমগ্র শিক্ষা মিশনের তথা সরকারের, কারণ জল জীবন। নিঃসন্দেহে জলের সংকট আমরা উপলব্ধি করছি, গ্রীষ্মকালে সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যায়। পশ্চিমবাংলায় যদিও জলের সংকটটা এখনো সেরকম ভাবে বুঝতে পারা যায়নি, তবে বিশুদ্ধ পানীয় জলের সংকট রয়েছে। আর্সেনিক যুক্ত জল বা বিভিন্ন রকম জীবাণুযুক্ত দূষণ রোধ করার জন্য শিক্ষকদের ভূমিকা অগ্রণী, ছাত্রছাত্রীদের ভূমিকা অগ্রণী, এটাকে আমরা কখনো অবহেলা করতে পারি না। তাই অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রত্যেকটা বিদ্যালয়ে এটা ইমপ্লিমেন্ট করতে হবে এবং শিক্ষক মহাশয়দেরকে আন্তরিকতার সহিত এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। একই সঙ্গে ছাত্রছাত্রীরা আন্তরিক হবে যদি শিক্ষকরা আন্তরিক হয়, আর সর্বোপরি অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে, কারণ জল আমাদের জীবন। জল ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না এবং আমাদের যে ইউজ করার পর যে জলটা বেঁচে যাচ্ছে সেটা গাছপালা বা মানে সেচ হিসাবে ব্যবহার করতে পারি। অবশ্যই আপনাদের মতামত দেবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।